এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার, ছোট বড় সকলের পছন্দের পাকা আমের লাড্ডুর রেসিপিটি শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো ঘি। ঘিটা আমার ফ্রিজে ছিল, এজন্য একটু মেল্ট হতে সময় লাগছে। ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দিয়ে চুলার আঁচটা আমি একদমই লো করে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে আমি ভেজে নিব। এই সময় চুলার আঁচটা একদমই লোতে করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দ্রুত কালার চলে আসবে এবং পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পরে সুজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং সুজিটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে কোনো লাম্পস না বাঁধে। আবারও এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব। দেখুন বেশ কিছুক্ষণ নাড়ার পরে এটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এবার আমি এখানে পাকা আমের পেস্ট 1/2 কাপ দিয়ে দিব। আমি আগে থেকে পাকা আমের পেস্টটা করে রেখেছিলাম, সেটা এখানে মিক্স করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সুজির সাথে আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমের পিউরির সাথে কিন্তু সুজিটা একদম মিশে গিয়েছে এবং এটা কিন্তু অনেকটাই শুকনা হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপের মতো চিনি ইউজ করেছি। আমটা অনেক মিষ্টি ছিল আর কালারটাও কিন্তু সুন্দর, এজন্য আমি এখানে চিনি 1/2 কাপ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু কিছুটা লিকুইড হতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে নেড়েচেড়ে এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে কিন্তু এটা আবারও শুকিয়ে আসতে শুরু করবে। এবার কিন্তু সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারিকেল। নারিকেলটা আমার ডিপ ফ্রিজে ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নারিকেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু আস্তে আস্তে শুকনা হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিল্ক, আর দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া 1 পিঞ্চ। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই লাড্ডুর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে এবার আমি এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে নিতে কিন্তু এই মিশ্রণটা একদমই শুকিয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি একদম লাস্ট পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই লাড্ডুর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর এই ঘিটা একদম লাস্ট পর্যায়েই দিতে হবে। ঘিটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবং এটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে থেকে আমি একটু একটু ডো নিয়ে আমি লাড্ডুর মতো করে নিচ্ছি। দেখুন 2 হাতের তালুর সাহায্যে আমি এরকম লাড্ডুগুলা করে নিলাম। এক এক করে আমি সবগুলা লাড্ডু করে নিয়েছি। দেখুন লাড্ডুগুলা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এটাও সম্ভব হলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখলেন তো কত সহজেই কিন্তু আমরা এই পাকা আমের লাড্ডুটা তৈরি করে ফেললাম। পাকা আমের এই সিজন থাকতে থাকতেই কিন্তু আমরা এটা বাসায় তৈরি করতে পারি। ছোট বড় সকলে এটা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আমার বাসার বাচ্চারা খুব পছন্দ করে এটা খেয়েছে। আপনারা অবশ্যই আপনাদের বাসার ছোট বড় সকলের জন্য ট্রাই করে দেখবেন।
যে সকল বন্ধুরা আমার সাথে থেকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।